আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে একটা হৃদয় বিদারক ঘটনা দেখাবো। রফিকুল ইসলাম মাদানী যখন তাকে রিমান্ডে নেওয়া হয় এবং তার সাথে ডিবি হারুন কীরকম ব্যবহার করে সেই ভিডিও আপনাদের দেখাবো। দেখলে বুঝতে পারবেন যে আসলে ডিবি হারুন কতটুকু খারাপ ছিলেন এবং তার সাথে কীরকম ব্যবহার করেছেন। সেই ভিডিও তিনি বিশেষ বিশ্লেষণ করতেছেন যে আসলে ডিবি হারুন কতটুকু খারাপ। আমরা সবাই জানি ডিবি হারুন আসলে অনেক খারাপ লোক ছিলেন। তিনি জনগণের ধুলায় খেয়ে বর্তমান তিনি আইসিইউতে ভর্তি আছেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখেন। রফিকুল ইসলাম মাদানী সেই হৃদয় বিদারক ঘটনা বিশ্লেষণ করতেছেন। তাহলে আসুন ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখে আসি। আর একটা দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম এ উলঙ্গ করছে, আল্লাহ আল্লাহ আমি একটু বাড়ায় বলতেছি, আল্লাহ তুমি এমন করে দিও, আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো। আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক, আল্লাহ এরা কেউ কিছু করতে পারে না, তুমি সব করতে পারো। আমি খালি চিল্লে এই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। ওরা এক পর্যায়ে অল্পই তো ইমান আছে, মানে মুসলমানের সন্তান যেগুলো, এগুলো আপনার ভয় পেয়ে গেছে কিছুটা। আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি। একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে, যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে, মামলার দায়িত্বে থাকে। তো এই এসআইটা কান্না করা শুরু করছে। সে সেহেরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে। সে সেহেরির সময় হয়ে গেছে, খাইতে চায় না। সে বলতেছে, হুজুর আপনারা নিয়ে আমি খাবো। হুজুর আমি তো কিছু করি না, হুজুর আমার সাথে 2 লাখ অল্প খান না। আমার নিয়ত হইলো ধরু এদের খাদের খাবার খামো, মানে এরা যা করছে কি খামো, না খাই মরে যাবো। আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই। সেহেরি খামো না, রোজা এইভাবে রাখবো, না খাই প্রয়োজনে মরে যাবো। মানে এরকম আমার খালি আল্লাহর দিকে এইভাবে, এই যে দেখেন এইভাবে হাত, মানে হাত কিন্তু নিচে না দোয়া, এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার উপরে চিৎকার, মানে আওয়াজ এত চিৎকার থানা পুরা আমার থামাইতে পারতেছে না। এরপরে ওরাও 1-2 জন কান্না হয়ে গেছে। তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়াই গেছে। এক পর্যায়ে ও ফোন দিছে। ওরা আবার সিসি ক্যামেরা, আপনার ফোনে ফোনে ভিডিও থাকে, মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায়। তো এসআই যেটা আমার মামলার আয়ু এবং ওসি তদন্তরা চলে গেছিল, এরা আবার ফোন দিছে আমার কান্না দেখে। আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে যে হুজুরের খাওয়ার চেষ্টা করো, হুজুরের আর কাটতে দিও না। হ্যাঁ, ওরাও বলতেছে। এটি আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম শুনতেছিলাম, তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে।